দাদিরে পাইছে 7 দিন পরে, পুরো 7 দিন কোনো বালিশ বানাইছে, কুটু বালিশ বানাইছে দাদু তোমার জন্য। দাদির এদিক দিয়ে তো ঈদ করছে। বাবা এরকম মাঝে মধ্যে নিয়ে যাবো 7 দিনের জন্য, তাইলে সিনের 2 দাদি কেনাকাটা করে করে রাখেন। আমি বাবার বাড়ি থেকে চলে আসছি আর ওই লোক ঘুমাইতেছে, নিয়ে আইসা ঘুমাইতেছে ফুল প্যান্ট শীতের দিন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। করছি সবাই ভালো আছেন? আমরা চলে এসেছি সিনের দাদু বাড়ি। সিনের দাদি অপেক্ষা করছে, ঘুম ভেঙে গেছে। নামো নামো নামো, ওদিক দিয়ে নামো, অনেক শব্দ হইতেছে। তো এদিকে আমরা অনেকক্ষণ লং জার্নি করলাম। এরকম শব্দ হচ্ছে কেন? ভালো আছেন আম্মু? হ্যাঁ ভালো আছি। এগুলো নেও সব, আমি ব্যাগ নিচ্ছি, ওই ব্যাগটা নাও। আমাদের দিয়ে বের হচ্ছি। কি অবস্থা, মনে হইতেছে আজকে মনে হয় এত লং জার্নি করলাম। সেই দাদাপুর থেকে আসছি। সব নিছো ব্যাগ? আচ্ছা পাপ্পা 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 কোন ছিল? দাদু দাদির সঙ্গে দেখা হয়েছে? মুখ এখনো দেখেন। এই যে দাদি, এই যে দাদি, দাদির মুখ দেখেন এই 7 দিন দেখেন। দেখতেছে কেমন দাদিরে? সোনা পাখি, মন দিয়ে দেখতেছে দাদিরে। আমার সিন দাদিরে পাইছে 7 দিন পরে, পুরো 7 দিন পরে দাদিরে ছাড়া থাকা। বড় হয়ে গেছে তো এখন, সবাইকে ছাড়া থাকা শিখে গেছে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ বাবা, ঘুরে আসিস? তার বাবা অনেক ভালো, সবার কুলে যায়। ঘুরে আসিস বাবা, নানি বাড়ি ঘুরে আসিস? হ্যাঁ, এবার শীতের ভিতরে প্যাকেট হয়ে যেত ঘরের ভিতরে। শীত পড়ে গেছে, ওদিকেও ঠান্ডা ভালোই পড়ছে। তোমরা কোথায় থেকে আসলা তা বলো। কই যাইতেছেন? কেন আজকেই? ও মা সুন্দরী তো বিদায় নিচ্ছে বাবা। ভাই নাকি আমার দাদন কই? আমার বাবা কই রে? আমার সোনা পাখি কই? আমার লক্ষ্মী পাখি তুমি, আমার জিনে বাবা, আমার সোনা পাখি। মন দিয়ে দেখতেছ? আমার সোনা পাখি। কাকির আবার রাজশাহী যাবে ভিসার কাজে না? আমার বাবা। তুমি আমাকে তো দেখো বাবা। সেই দাদাপুর থেকে আসছি না, সরাসরি খায়নি তো, গাড়ির ভিতরে একটু ঘুমের ভিতরে আসছে। একদম খাওয়াবো এখন আমার ময়না পাখি, একদম ভালো বাচ্চা, গাড়ির ভিতরে চুপ করে থাকে, শোনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, শোও শোও শোও, শোয়াই দেন আমি, শোয়াই দেন, শোয়াই দেন আগে। ও সিনের দাদি হচ্ছে, দেখেন সিনের জন্য বালিশ বানাইছে, কুটু বালিশ বানাইছে দাদু তোমার জন্য। সে কি গিফট দেখলাম তো, দাদি কুটু বালিশ। ওরে আল্লাহ, দাদির এদিক দিয়ে তো ঈদ করছে। আরেক দাদি আবার সোয়েটার বানাইছে। ওরে বাবা এরকম মাঝে মধ্যে নিয়ে যাবো 7 দিনের জন্য, তাইলে সিনের 2 দাদি কেনাকাটা করে করে রাখবো। অনেক সুন্দর হয়েছে উলের না, অনেক সুন্দর হয়েছে। ও 8টা দিলে তো হয়ে যেত। ওরে বাবা রে, ওরে খুশি। কবে আসবেন? কালকে আসবেন না পরশু দিন? আচ্ছা যান ভালোভাবে। কত কিছু রেডি করছে 2 দাদি, একজনের সোয়েটার, একজনের কম্বল। দেখো সোয়েটার, একজনের কম্বল। আমি বলতেছি এরকম তাহলে 7 দিনের জন্য নিয়ে যাবো না সিনের। ওরে বাবা রে বাবা, দেখছো এই যে আরেকটা কুটু বালিশ, 2টা।
আচ্ছা কাকি যান তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মন দিয়ে দেখতেছে। আপনার নাতি দুষ্টু হয়ে গেছে, এখন খাইতে গেলে থু থু থু, দেখছো না কি করে, অনেক দুষ্টু হয়ে গেছে 7 দিনে। আবার বসাও শিখা যাইতাছে। খুলে দেন আম্মু ডাইপার টাইপার। সিনের একটা দিয়ে আবার চলে যাইতেছে, আইসা সারতে পারলাম না না। আচ্ছা যান, ভালোভাবে সুস্থ ভাবে আসেন। আচ্ছা ঠিক আছে যান, আসো। তো এই যে ব্যাগ ট্যাগ সব এখানে রাখছি, পরে একটা একটা করে বের করেন। আপনার রুমে নেন আম্মা, আপনার রুমে। আল্লাহ সিনের তাওয়ালে ওরে, সিনের এদিকে সব রেডি করে নিছি, যেমন তেমনই পুরা। ওই ফ্লাক্স ফ্লাক্স খাওয়ানো হয় না আর। না খুলে নাই, হইলো কেমনে খুলে এটা মনে হয় যে লক। আম্মু আমার নখে খুলতে পারতেছে না। হ্যাঁ এরকম করে খুললে হবে। মাংসটা গরম করে নিয়েন, আর পিঠা দিছে, মানে মিষ্টি দিছে, দই দিছে। হ্যাঁ, আর ওইটার ভিতরে হলো আম্মু আবার পিঠা বানাইছে, সেই পিঠা দিছে। নরম হয়েছে? হয়েছে তো মোটামুটি না? যাক, বানাইতে পারে না এখনকার মানুষ। আসলে তো পারে না তো। আল্লাহ রে শিন, কতখানি পেঁচাইছিস। আম্মু দেখেন না, মুখে তো খুঁজে পাইতেছি না। ভয় পেয়ে গেছে আম্মু। আল্লাহ, সিনের বাবা এসে ঘুমাই গেছে। আর এদিকে সিনের বড় দাদির সোয়েটারটা তো ভালোভাবে আপনাদের দেখায় নাই, লাল আর সাদা উলের সুতার মধ্যে করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। একটু বড় সড়ো করে বানাইছে, ভালো করছে, কারণ বাচ্চাদের গুরুত্ব বলা যায় না। হাতাটা বেশ লম্বা মনে হচ্ছে না, তো যাই হোক, এই যে দেখাই কি সুন্দর না, বলেন কি সুন্দর লাগতেছে। তো এগুলা কিন্তু হচ্ছে নিজে হাতে বানানো, কাকির এই এক ফ্রেন্ডকে দিয়ে বানাই নিয়ে আসছে। এত সুন্দর হয়েছে দেখেন। সিনের বানানটা পুরা হয় নাই, চেষ্টা করছিল, কারণ ছোট মানুষ তো। দেখেন কত সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগলো। তো যাই হোক, সিন দাদা বাড়িতে এসে 2 দাদির থেকে কত উপহার পেয়ে গেল দেখেন। তো এটা রেখে দেই। এই দেখেন, আমি বাবার বাড়ি থেকে চলে আসছি, আর ওই লোক ঘুমাইতেছে, নিয়ে আইসা ঘুমাইতেছে। সিনের বাবা দেখেন তো, আমার মনের কোনো মূল্য নাই। একটা মেয়ে বাবার বাড়ি থেকে চলে আসছে, কতটা ইমোশন কাজ করে, তাই না বলেন? আর হাজবেন্ড নিয়ে আইসা এখন ঘুমাইতেছে। আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে বউদের কোনো মূল্য থাকে না, ঠিক বলছি না? তাই? হ্যাঁ তাই তো। তোমার শরীর খারাপ লাগছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করছিলাম, তো এই জন্য হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে রেস্ট নেব, আমিও রেস্ট নেব, দুষ্টামি করলাম আর কি। তো সিনের ব্যাগে কাপড়গুলো আগে বের করতে হবে, সিনের কাপড় টাপড় লাগবে, ফুল প্যান্ট ট্যান্ট, শীতের দিন যেগুলো প্রয়োজনীয় সব বের করব। আমার ব্যাগে আমি কালকে গুছাবো। আইসা এত টায়ার্ড ছিলাম যে দুইজনেই ঘুমাই গেছি, আর এখন উঠলাম, উঠে ভাবলাম যে আমার সিনের কাপড়গুলো আগে গুছিয়ে রাখি ড্রয়ারে। আর আমারটা না গুছাইলেও চলবে, কালকে করবো। গোসল করবো, শাওয়ার পাউডার সবই আমার সিনের। এগুলো সিনের এগুলো গুছাই নি, আগে বের করে নিই ব্যাগে থেকে। বাচ্চা কাচ্চার কাজ আসলে আগে করতে হয়, অনেক টায়ার্ড লাগছে। আমরা একদম সরাসরি দাদাপুর থেকে আসছি, তো আমার বাড়ির সামনে একটু দাঁড়াইছিলাম, আর পুরোটা রাস্তায় আমার কোলে ছিল, একটু ওর বাবার কোলে যায়নি, এই জন্য অনেক সময় লাগছে। তবে এখন একবার ফ্রেশ ট্রেশ সবাই এসে একটু হয়েছিলাম, ঘুমাই গেছিলাম, টায়ার্ড ছিলাম।
তো এখন হচ্ছে আমি শিনের কাপড়গুলো গুছায় ফেলবো। তার আগে সবার প্রশ্নের একটা উত্তর দেই। সবাই শুধু আমার রুমের পর্দাগুলো দেখে, আর এবার বাবার বাড়িতেও নিয়ে গেছিলাম, সবার একই কোশ্চেন যে আমি কোন পেজ থেকে নিয়েছি। আমি কিন্তু ভিডিওতে মেনশন করে দিয়েছিলাম, আমি কিন্তু THO কভার ফেসবুক পেজ থেকে এই পর্দাগুলো নিয়েছি। ওনাদের কাছে তুর্কির অথেন্টিক সোফা কাভার, তারপর পর্দা সবকিছু পাওয়া যায়। এটা কিন্তু অরিজিনাল ভেলভেটের পর্দাগুলো, একদম পাতলা থাকে, তো খুবই সুন্দর পর্দা। আমি আরো কিছু পারচেজ করব নিজের জন্য, নিজের বাসার জন্য। তো এই পর্দাগুলো হলে আমার যেখান থেকে নেওয়া হয়েছে, আমি আপনাদের বলেছি ওনাদের হোয়াটসঅ্যাপ আছে, তারপরে হচ্ছে ওনাদের পেজ আছে, আপনাদের যেখান থেকে সুবিধা অর্ডার দিয়ে দিবেন। শিনের বাবা আসছে। হাই। আমরা ঘুম থেকে উঠে রেস্ট নিলাম, তারপর উনি আবার বাইরে চলে গেল। আমি শিনের কাপড় টাপড় গুছাইলাম, শিন ঘুম থেকে উঠে গেছে। আমি তোমাকে কি আনতে বলছিলাম, আনছো? ওইটাও আছে, এটাও আছে। ঝালমুড়ি আর হচ্ছে ফুচকা, চটপটি আনতে বলছে। চটপটি ফুচকা কই? না, চটপটি তো আনতে বলছে, আমার চটপটি খাইতে ইচ্ছা করছে। আসো। ও আচ্ছা, বলতে ইচ্ছা করছিল না, দুঃখিত, আমি বাসায় চলে আসছি। বাসায় এসে মেসেজ দেখছো, এখানে নেটওয়ার্ক পাইছে ওয়াইফাইতে। আচ্ছা আসো। শুভ সকাল সবাইকে। তো আমার এখানে শ্বশুর বাড়িতে আসার পরে দেখতেছি আসলে শীত এত চলে আসছে। শীত আমাদের ওদিকেও আছে, বাট বাবার বাড়িতে থাই গ্লাস লাগানো থাকে তো শীতটা বোঝা যায় না। বাট এবার এসে রাতের বেলা বুঝলাম যে কি পরিমাণে ঠান্ডা এখানে। তো যাই হোক, আর দেখেন বাতাসও হচ্ছে আজকে, আর যেখান দিয়ে হাঁটতেছে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ঘরের জন্য স্যান্ডেল লাগবে। তো রাতের বেলা আমার শিনের জন্য বাইরে অনেকবার বের হওয়া লাগে, তো দেখা যায় এত ঠান্ডা ফ্লোর হাঁটা যায় না, গা পুরো শিউরে উঠে। তো আমি আজকে স্যান্ডেলও কিনবো। তো এখানে হচ্ছে সকালের নাস্তা, ডিম ভাজা, আলু ভর্তা আর ভাত। একটু ভারী খাবারই খাবো, কারণ আজকে বাইরে যাব, একদম বিশেষ একটা কাজ আছে, এখন না বলি পরে বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই। আর আমার শিনকে ঘুম পাড়ালাম, শিন দেখেন কি সুন্দর ঘুমাচ্ছে। এখন দাদুর ঘরে রেখে গেলাম, কারণ আমরা একটু পরে বাহিরে বের হব, এই জন্য সে দাদির ঘরেই থাকবে। আর এমনিতেও সে দাদির ঘরেই থাকে এই টাইমে। আর বাড়িতে গিয়ে এই কয়েকদিন ছিল হলো খালার রুমে, এই টাইমে খালার রুমে, ওই রুমে ঠান্ডা বাতাস হয়, আর আমার রুম পুরো গরম হয়ে যায়। তো আমি ওই ঘরে শোয়াই দিই, ফ্যান টান সারা লাগে না, এমনি সুন্দর ঘুমায়, আর এমনি রুমটা ঠান্ডা হয়ে থাকে। আর ওই রুমটা আরামও, খাট যদি বড় থাকতো তাহলে আর আমি আমার রুমে শুইতাম না, ওই ঘরে শুইতাম। হয় না, দুইজনে মিলে শুইতে পারি না ওই ঘরে, হয় না ওই ঘরে শোয়া। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই এখন। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হলাম। সিনার বাবা, আজকে আমার স্যান্ডেল কিনে দিবা ঘরে পরার জন্য, যে পরিমাণে ঠান্ডা। ওনার বাইক বের করা হয়ে গেছে, আমি দেখাই আমার ছেলের জ্যাকেট রোদে দেওয়া হয়েছে। হ্যাঁ দেখেন, সোয়েটার, জ্যাকেট না সোয়েটার। এই সোয়েটারের হাতাটা বেশি বড় হয়ে গেছে না সিনা বাবা? লম্বা লাগতেছে না? টুপি শুকায় নাই। তো এদিকে আমার এই 3 পিসটা ধুয়ে দেওয়া হয়েছে, দেখেন একটু রঙও উঠে নাই। আপনাদের দেখানোর জন্য আসি, আমি কালকে যে 3 পিসটা পরছি রাতেও পরা দেখছেন, সেই 3 পিসটা ধুইছে আম্মু, আসার পরপরই আম্মু ধুয়ে দিচ্ছে। দেখেন কি সুন্দর, এক কোশও রং উঠে নাই। আর এটার প্রাইস মাত্র হচ্ছে 850 টাকা। ব্লক প্রিন্টের মধ্যে, প্রিন্টের গুলা দেখেন কি সুন্দর, একটু রং উঠে নাই। এটা আমাদের স্টকে আপাতত নাই, কিন্তু আসবে। অনেকগুলো অর্ডার আমাদের চলে আসছে, নেক্সট উইকে আসবে না? তো নেক্সট উইকে ইনশাল্লাহ আসবে। তবে আরো অন্য অন্য কালেকশন আছে, আপনাদের রঙের গ্যারান্টি দিব, এক কোশও রং উঠবে না। দেখেন প্যান্টের কাপড়ও একটু রং উঠে নাই, দেখলেই বোঝা যায়। তো যাই হোক, যদি কারো পছন্দ হয়, অন্য অন্য কালেকশন আছে, অন্য অন্য কালার ভ্যারাইটিস আছে এখন। আর এই কালারটা এখন শেষ, আপাতত স্টক আউট। এই একটা ভাগ্যিস আমার জন্য নিয়ে রাখছে, আমার খুব পছন্দের। এটার কন্ট্রাস্টটা বেশ ভালো লেগেছে, এই জন্য আমি নিচ্ছি। হলো মেরুন আর হচ্ছে ক্রিমি, মানে বিস্কুট কালার, যেটা দুইটা না, কন্ট্রাস্টটা খুব সুন্দর, কালার কম্বিনেশন ভালো লাগছে, এই জন্যই নিছি আমি।
তো আরো একটা নিয়েছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি এতটুকু লেদা বাচ্চা দেখো, গাছটা কি আমার সামনে হয়েছে না? গাছ তোমার হাইটে। এই গাছটা মানে যত দিন যেতেছে তত বড় হইতেছে, ধাপ ধাপ করে বড় হয়ে যেতেছে। আর বড় হবে না, আর বড় হবে না, শেষ। এবার ফুল ধরে গেছে, ফুল ধরেছে, মোরগ ফুল। এই যে আরো ধরবে, যে পিঙ্কি পিঙ্কি ফুল। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ও মাই গড, এই যে একটা, এই যে একটা, কত ফুল হবে। এই ফুলের দানা হবে, আবার এই গাছ হবে, গাছ হয়ে ভরা যাবে। আমি একদিন শাক রান্না করে তোমাকে খাওয়াবো। এটা শাক হয়? হয়তো হয়, সত্যি হয়। এখানে নয়নতারা ফুল ফুটছে। আম্মু আবার হচ্ছে ডাল রান্না করবো আজকে দুপুরে, রান্না বান্না করে। আমি আবার গিয়েছিলাম বাইরে কলেজে ভর্তির জন্য। আম্মু নতুন চুলা কিনছেন না? ওয়াও, আম্মু আবার নতুন চুলা কিনেছে। না, ডিজাইনটা তো সুন্দর আছে গোল চুলার। চারকোনা, আগে তো চারকোনা ছিল না, বলছিল আগেরটা গোল ছিল। হ্যাঁ, ওই যে বলছিল আমাদের বন্ধু চুলা। বন্ধু চুলা। আর এটা কি বান্ধবী? বান্ধবী বন্ধু চুলা এবার নিয়েছে বান্ধবী। বান্ধবী না না, বন্ধু মানে কি, ছেলে মানুষ গোল হয় ডিম, বুঝছো? আর মেয়ে মানুষ হচ্ছে চার কোণা থাকে, চার কোণায় ধরো। ওই চুলাটা ভেঙে গেছে কয়েকদিন আগে। বিড়ালটা তারাও তো মাহি, আর এটা নিয়ে আসা হয়েছে। তো ভালো ও, আম্মু আবার আরো একটা জিনিস কিনেছে। দেখেন, আমি সংসারে ছিলাম না, বাবার বাড়িতে গিয়েছি, এর ভিতরে আম্মুর কত কত বিপদ হয়ে গেছে। দেখেন, এই যে চুলার জিগ ভেঙে গেছে, এটাও আম্মু কিনেছে। অনেক কিছু আম্মু কিনেছে। ভালো করছেন, এটা কিনে ফেলছে। একটা কিনেছি 100 টাকা দিয়ে, ওটা তো আমরা লকটা নষ্ট হয়ে গেছে না। সারা না, এটা বি করতে হবে আজকে নাকি? 20 বছর হয়েছে আম্মু, না 10 বছর? 15 বছর। আমার দাদির চুলা একটা 20 বছর হয়েছে, এখনো নতুন। আমরা তো রান্না করতো না বলি তো এরকম অবস্থা। আমার তো এই আমার দাদি তো ওটা রেগুলার রান্না করে, রেগুলার মুছে থাকে, বুঝছো? পরিষ্কার করে থাকে। ওই আম্মুর তো সবসময় রান্না না, এই জন্য দেখা যায় মাঝে মধ্যে পরিষ্কারও করা হয় না, এই জন্য এরকম হয় যে হ্যাঁ ইউজ করলে যে কোনো জিনিস ভালো থাকে। তো এদিকে আম্মু আবার কিনেছে, কি কি কেনাকাটা করতে দেখাইতেছে। কড়াইও কিনছে, খাবি না, সিনের খাওয়ার জন্য কড়াই কেনা হয়ে গেছে। হ্যাঁ, ভালো করছেন, ডিব্বা টিব্বা লাগে, কারণ এক একটা রাখতে হয়, কত গুঁড়া টুড়া। আমি ভাবছিলাম যে আমার ওদিক থেকে ইয়ে কিনে আনবো, হলুদ মরিচের গুঁড়া খুব ভালো ভালো পাওয়া যায়, লোক বিক্রি করে। আপনি যদি ওই গুঁড়া না খান, ঝাল হয়, ওনার কাছে উনি নিজেই বানায় বানায় বাইরের উপরে বিক্রি করে। ভাবতেছি তাহলে পরের বার করে নেওয়ার জন্য, সামনে মাসে গেলে টুপি আসলে তখন একবার বেশি করে নিয়ে আসলো। তো এই যে আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি। আজকে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো, খুবই টায়ার্ড আমরা দুইজনে। আম্মু রান্না করেছে, মাছ ভুনা করেছে, পাঙ্গাস মনে হয় না, নাকি অন্য রুই মাছ ভাজা, ডাল। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আজকের মতো এখানে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।